আসসালামু আলাইকুম। নুরায়শা কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি আচারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন কিভাবে এই আচারটি খুবই সহজে তৈরি করা যায় তাই দেখে নিই। জলপাইয়ের মিষ্টির আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। আমি এখানে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, যাতে জলপাইগুলোকে ভিজিয়ে থাকে এই পরিমাণ পানি আপনারা দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে জলপাইটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যখনই জলপাইগুলো একটু ফেটে উঠবে তখনই আমরা বুঝতে পারবো যে জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমার জলপাইগুলো দেখুন কেমন ফেটে এসেছে, তার মানে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন জলপাইগুলোকে নামিয়ে পানিটা ছেঁকে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 7-8টি শুকনো মরিচ, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। মশলাটাকে 1 মিনিটের মতো একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমার সেই জলপাইগুলি ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে প্রতিটা জলপাই ভেঙে নিয়েছি। এখন আমি জলপাইটা দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালোভাবে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে 1 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটা আপনারা নিজেরা টেস্ট অনুযায়ী দিবেন, কারণ কেউ একটু কম মিষ্টি খায়, আর আমি যেহেতু মিষ্টি আচার বানাচ্ছি তার মানে মিষ্টি বেশি হলেই আচারটা ভালো লাগে। তারপরও আপনারা যেভাবে মিষ্টি খান ঠিক সেইভাবে পরিমাণই ব্যবহার করবেন। আমি এখানে লাল চিনিটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যখন আমার কালারটা একটু জলপাইয়ে চেঞ্জ হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সিরকা। এখানে কোনো পানি আপনারা ব্যবহার করবেন না, কারণ পানি দিলে আচারটা সম্পূর্ণই নষ্ট হয়ে যাবে। আচারটা এইভাবে ঘন ঘন নাড়তে থাকবেন, আর আচারের তলানিতে যাতে আচারটা লেগে না যায়, কারণ আচারের স্বাদই হলো ঘন ঘন নাড়তে নাড়তে যখন কালো হয়ে আসবে তখনই দেখবেন আচারটা খুবই সুস্বাদু হয়। তাহলে আমরা আচারটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এই আচারটা হতে 15 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমার আচারের কালারটা কেমন সুন্দর হয়ে এসেছে নাড়তে নাড়তে। এখন আমি আচারটি নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে অবশ্যই আমি যে পাত্রে আচারটি রাখবো সেই পাত্রে আচারটি ঢেলে নিব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল মজাদার জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। অবশ্যই আপনারা আচারটি তৈরি করে দেখবেন যে আসলে এই আচারটা কতটা সুস্বাদু। আর এই আচার খাওয়ার সময় অবশ্যই আপনারা যে কোনো একটি শুকনো চামচ ব্যবহার করবেন, তাহলে আচারে কোনো ফাঙ্গাস পড়বে না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।